মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামে বোরো ধানের চারা এখন পূর্ণ বিকাশে। এই সময় সেচ অপরিহার্য, কিন্তু ডিজেলের অভাবে অনেক কৃষক পাম্প চালাতে পারছেন না। যারা ডিজেল পাচ্ছেন তাদেরও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে হচ্ছে। তবুও প্রয়োজন মতো তেল মিলছে না। সময় মতো সেচ না পারলে ফলন কমে যাওয়ার আশঙ্কাও তীব্র। পাম্পে গেলে তেল দিচ্ছে না, দিলেও কম দিতেছে, বা বাজারঘাটে গেলেও আমাদের দাম বাড়াই দিচ্ছে। বা আমরা যদি এরকম করে চাষাই ধানে পানি চাষাবাদ করবো কি করে? আমার 10 বিঘি চাষ আছে, ধান আছে, ঝাল আছে, কচু আছে। তো ওখানে আমি পাম্পে যাচ্ছি, এখন আমি তেল পাচ্ছি 2 লিটার, আমার চাহিদা 10 লিটার। আর এই 10 লিটার তেল পাচ্ছি না বলে আমার আরও আবাদের ক্ষতি হয়েছে। আমাদের তেলের সমস্যা, কলার জমি, লিচু বাগান এবং ধান, এইগুলাতে পানি দিতে হবে। তবে তো মাঝে মাঝে তেল পাওয়া যাইছি না, এরকম মানুষ একটু আতঙ্কের ভিতর আছে। এদিকে কৃষি বিভাগ বলছে, পরিস্থিতি মোকাবিলায় তারা কৃষকদের সচেতন করার পাশাপাশি বিকল্প পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিচ্ছে। মেহেরপুর জেলায় বোরো মৌসুমে 19,400 হেক্টর জমিতে বোরো আবাদ হচ্ছে। তো এখন কৃষকরা ফসল আবাদ রোপণ সম্পন্ন করেছে। এটা সর্বোচ্চ কৃষি পর্যায়ে আমাদের ফসল রয়েছে। আমরা কৃষকদেরকে এই মুহূর্তে পানি সাশ্রয়ের জন্য পর্যায়ক্রমিক শুকনো এবং ভিজানো পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিচ্ছি। এখানে যখন জমির পানি শুকিয়ে চিরফাট অবস্থা আসবে তখন কৃষক সেচ দেবে। বিশেষজ্ঞরা বলছেন, বোরো মৌসুমে সেচের ওপরই ধান উৎপাদন নির্ভর করে। ডিজেল সংকট দীর্ঘস্থায়ী হলে দেশের খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।